একা। কে কে আছো এখানে? কি হলো? সামনে আসছো না কেন? ম্যানেজার! এখানে কে ম্যানেজার? তুমি তুমি ম্যানেজার? ইয়েস স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? হেল্পের নিকুচি করেছে। আমার অ্যাডভান্সটা তুমি ফেরত দাও, আমি এখান থেকে চেক আউট করবো। আমি অন্য কোনো হোটেলে গিয়ে থাকবো। স্যার এখানে আশেপাশে তো কোনো হোটেলই নেই। সেটা আমি দেখে নেবো, ঠিক আছে? আমি এখানে থাকবো না। আরে আমার ঘরে কেউ আছে। কিন্তু স্যার আমি কোনো কথা শুনবো না। আমার জিনিসগুলো আনিয়ে দাও, আমি এখান থেকে চলে যাবো। ওকে স্যার, আমি এক্ষুনি আপনার রুম চেঞ্জ করে দিচ্ছি, আর আপনার যেমন রুম দরকার সেরকমই দিয়ে দিচ্ছি। স্যার প্লিজ। ওকে, ইফ ইউ ক্যান ডু দ্যাট। ইয়েস স্যার, এক কাজ করো তো, রুম সার্ভিসকে বলো আর স্যারের রুমটা এখনই যেন চেঞ্জ করে দেয়। ওকে ওকে স্যার। যাও। স্যার বলো। আরে ওই 13 নম্বর ঘরটার তো কিছু একটা করুন। এই নিয়ে 3 নম্বর কাস্টমার যে কমপ্লেন করলো। কি করবো এখন ওই ঘরটার কি করব? হ্যালো ড্যাফোডিলস, আমরা আবার এসে গেছি। It feels so good to be back. It feels so good to be back. প্রীতি, তোকে আমি Yeah. 12 বছর ধরে জিজ্ঞাসা করছি, তুই আমাকে এখনো বললি না কি? তানসেনের বাড়িতে জন্মেছিলিস নাকি? এরা দুজন শুধরাবে না। 12 বছর পর দেখা হচ্ছে, তা সত্ত্বেও সেই। আচ্ছা রণবীর, সবাই তো তোর মতো হয় না, না পাষাণ হৃদয়? আরে একটু ঠাট্টা তামাশা কর, যাতে আমাদেরও মনে হয় যে এত বছর বাদে দেখা হয়ে তোরও ভালো লাগছে। হুম? সত্যি চলে আয়। মাথা গরম করো না গৌরী। যদি তোমায় এইসবই করতে হয় তাহলে আমি বাড়ি ফিরে যাচ্ছি। আমার কলেজের বন্ধুদের সামনে নাক কাটাতে চাই না আমি। এরাও আমার বন্ধু, কিন্তু তোমার মতো বিহেভ করছে না। এখন চুপ করো, রুমে গিয়ে কথা বলছি। ইয়ার অমৃতা এলো না কেন? আমার তো মনে হচ্ছে ও প্রত্যেকবারের মতো ফিল্মি এন্ট্রি মারবে। তুই তো ওকে জানিসই জয়। নো। তাছাড়া অমৃতা ছাড়া তো পিকনিকে মজাই আসবে না। কেউ ওকে ফোন করেছিস? ফোন করেছিস তুই? আরে করেছে বিবেক দ্য গ্রেট হ্যাজ টেকেন কেয়ার। ইয়ার ওর আন্টির বাড়িতে ফোন করে একটা মেসেজ তো ছেড়ে দিয়েছি, এবার সেটাও পেয়েছি কিনা সেটা তো জানি না। আর কিন্নরি? কিন্নুরি? কিন্নুরি আসছে নাকি? কেন, কিন্নরি আমাদের কলেজ গ্রুপে নেই নাকি? হাই ফ্রেন্ডস। হেই কিন্নরি, হাউ আর ইউ? হোয়াটস আপ? হাই। হাই হাই। হাউ আর ইউ? হাই কিন্নরি। হাই। আচ্ছা এসব ছাড়, বল তুই সকালে টাইমে এলি না কেন? আর এখানে কি করে এলি? বিবেক বলেছিল যে সকাল 5টার গাড়ি, আর কেউ না কেউ তো ওটা মিস করতোই। বাট অ্যাজ ইউজুয়াল তোদের থেকে আমি আগেই পৌঁছেছি। হাই।
আরে অমৃতা, তুই এখানে? কি হলো? কেউ যেন জানতে না পারে যে আমি এখানে আছি। আমি জানতাম যে তুই ঠিক কোনো না কোনো সারপ্রাইজ দিবি। আচ্ছা বল, প্ল্যানটা কি? সেটা আমি তোমাকে এখন বলবো না। সবাই চলে আসবে হয়তো। এই রুমটা তোর তো? হ্যাঁ, আজ কিন্তু কাউকে জানিও না। হুম? ওকে। আরে যাই বলে, এখানকার রান্নাটা ব্যাপক। এই তোদের মনে আছে আমাদের হোস্টেলের কুক নাথু পিছনের বাগান থেকে ঘাস ছিঁড়ে নিয়ে আসতো আর পালং শাক বলে খাওয়াতো? সেটা কি করে বলবো? এমনকি আজও যখন গৌরী পালং শাক তৈরি করে, আমি ওর মুখে নাথুকে দেখি। সরি, তুই মিস করেছিস। থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ রণবীর। জয়, এই নে, সকাল সকাল একটু পেঁয়াজ খেয়ে নে, সারা জীবন মনে রাখবি। থ্যাঙ্কস। ওয়াও কুমার, গৌরীর হাতের এই পেঁয়াজটাও কিন্তু মিষ্টি। কি ব্যাপার তোর? আজকাল তোর মুখ থেকেও কমেন্টস বেরোচ্ছে দেখছি। আগে তো তোর মুখ থেকে কোনো শব্দই বেরোতো না। গুড ইমপ্রুভ। হ্যাঁ, আগে তো শুধুমাত্র আয়নার সামনে দাঁড়িয়ে অমৃতাই করে যেত। আরে একটা বই অবধি চাইতে পারেনি কোনোদিন। আরে কি মজা করছিস? আচ্ছা, এটা মজা করছি? একবার অমৃতাকে আসতে দে, তারপর তোকে বলছি মজা করা কাকে বলে। ও আসছে বুঝি? ইজ শি কামিং? না, ডাইরেক্ট কোনো কথা হয়নি, ভয়েস মেলে একটা মেসেজ ছেড়েছিলাম। আরে বললাম না ইয়ার। হ্যাঁ। ও একটা পাগল মেয়ে। কলেজের পর না ফোন না ইমেল, মনে হয় না ও আসবে। আমারও তাই মনে হয়। আচ্ছা আচ্ছা বন্ধুরা, এবার আমি তোদের একটা গোপন কথা বলবো, সেটা শুনলেই তোদের হাত থেকে প্লেট পড়ে ভেঙে যাবে। বল। তা অমৃতার আন্টির ফোন রে। হ্যালো, হ্যাঁ বিবেক বলছি। কি কি করে? কবে? ও মাই গড! অমৃতার কোনোদিন আসবে না। কেন? অমৃতা 2 বছর আগে মারা গেছে। কি? ও আত্মহত্যা করেছিল। কি হলো? কেউ যেন জানতে না পারে যে আমি এখানে আছি। রণবীর, শোনো। ইয়েস স্যার। এই এটা তো 3 দিন ধরে বন্ধ। তুমি হঠাৎ করে এখানে চলে এলে কেন? কিন্নরি, এই ঘরটাতে অমৃতার আত্মা রয়েছে। কি সব বলছো তুমি? আমি সত্যি বলছি, আমার কথায় বিশ্বাস করো। আমার মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। পিকনিকের তো আর কোনো মুড রইলই না। প্রীতি একদম ঠিকই বলছে। জয়, তুই কিছু বল না। জয়, কি হয়েছে তোর? যাই এখান থেকে। যেটা ভালো বুঝিস। ঠিক আছে তাহলে, সবাই যে যার ব্যাগ প্যাক করে নাও, যাওয়া যাক এখান থেকে। দেখতে পাই আমি যা তুমি ভাবতেও পারো না, জানি সেটা আমি যা তুমি মানতেও চাও না। একাকী এ জীবন, চাওয়া পাওয়াও নেই। আমি একা যে নই, আমি একা যে নই, আমি একা যে নই।
অমৃতা এখনো এলো না কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে যার জন্য অমৃতা আমার সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু ও আছে কোথায়? এখানেই আছি, কোথায় আর যাব? অমৃতা, হ্যাঁ রণবীর, আমি মরে গেছি, কিন্তু আমার তোমার সাহায্যের প্রয়োজন আছে। তা না হলে আমার আত্মা শান্তি পাবে না। শান্তি? আমি আত্মহত্যা করিনি রণবীর, আমাকে খুন করা হয়েছে। কি? হ্যাঁ, কে করেছে? সেটা আমি জানি না। সে যেই হোক না কেন, আমাদের এই গ্রুপের মধ্যেই আছে। আমাদের গ্রুপের? হ্যাঁ, সে কে? সেটা আমি জানি না, সেটা তো তোমাকে বার করতে হবে আমার জন্য। দেখো অমৃতা, আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের গ্রুপের কেউ তোমাকে কেন মারতে চাইবে? বলছি, সব বলছি। এটা 2 বছর আগেকার কথা, 30th ডিসেম্বর 2004। এত রাতে কে হতে পারে? কে? গেস। কাম অন, বলো না কি বলছো, কান গেস। চলো একটা হিন্ট দিচ্ছি, আমি তোমার অনেক পুরনো বন্ধু। পুরনো বন্ধু? কোথাকার? 94 এর ব্যাচের। 94 এর ব্যাচ? কাম অন, একটু ভেবেচিন্তে মিথ্যে বলো। ওদের মধ্যে তো কেউই জানে না যে আমি এখানে আছি। আমি জানি আম্মু, আমি এটাও জানি যে তুমি কলেজ ফেস্টের দিন পিঙ্ক কালারের ড্রেস পরেছিলে। তোমার হোস্টেল রুম নাম্বার 102 ছিল, আর তোমার রুম পার্টনার ছিল নিরালি। এখন কিছু মনে পড়লো? বুঝেছি, কুমার। না। তাহলে রণবীর? না, রণবীর হবে না। আশিস? না। তাহলে ডেফিনেটলি বিবেক, 100%। ইউ আর রং। আচ্ছা কাম অন, বলো না, টেনশনের চোটে মরে যাচ্ছি তো। একটা কাজ করো আম্মু, তুমি দরজা খোলো, নিজেই দেখে নাও। ওকে। ও মাই গড, কারেন্টেরও এখনই যেতে হলো। আই এম সো সরি। ঠিক আছে, ভেতরে আসো। পুলিশ কোনো প্রমাণও পায়নি, কোনো সাক্ষীও পায়নি। সন্দেহ করার মতো আমার কোনো শত্রুও ছিল না। সবাই ভেবেছে যে এটা কোনো সুইসাইড অথবা কোনো অ্যাক্সিডেন্টাল কেস। কেস বন্ধ হয়ে গেল। কিন্তু তোর এটা কেন মনে হচ্ছে সে আমাদের মধ্যেই একজন ছিল? তুই তো ওকে দেখিসনি। কারণ ও আমাকে আম্মু বলে ডেকেছে রণবীর, আর এই নামে শুধু তোমরাই কিন্তু আমাকে ডাকতে। তুই আমার কাছে কি চাস? তুমি তো একজন পুলিশের লোক। ছিলাম, এখন নয়। যেটাই হোক না কেন, তুমি আমার হত্যাকারীকে আমার সামনে নিয়ে আসো, প্লিজ। প্লিজ রণবীর,
তোর প্লিজ বলা দরকার নেই অমৃতা। আমি ওকে খুঁজবো আর ওকে শাস্তিও দেব। না, তুমি ওকে শাস্তি দেবে না রণবীর। তুমি শুধু আমাকে ওর নামটা বলবে। কেন? তার কারণ ওকে শাস্তি আমি দেব। আমি ওকে মেরে ফেলবো, ঠিক ওইভাবেই যেভাবে ও আমাকে মেরেছিল। না অমৃতা, আমি তোকে এটা করতে দেব না। দেখ, আমি মানছি যে তোর সাথে যা হয়েছে সেটা অন্যায় হয়েছে, কিন্তু কাউকে মারার জন্য আমি তোকে সাহায্য করতে পারবো না। কেন? তুমি তো আমার সব থেকে ভালো বন্ধু ছিলে। আছি এখনো, কিন্তু তুই আমার কাছে যা চাইছিস আমি তোকে সেটা দিতে পারবো না। কিন্তু কেন? তুমি তো সবাইকে হেল্প করো। হ্যাঁ, কিন্তু কাউকে মারার জন্য নয় অমৃতা। যে কোনো অপরাধীকে শাস্তি শুধু আইনই দিতে পারে, আমিও না, তুইও না। তুমিও ঠিক পুলিশের মতো কথা বলছো। কারণ এটাই সত্যি, কাউকে শাস্তি দেওয়ার অধিকার শুধুমাত্র আইনেরই রয়েছে। তাহলে তুমি আমাকে হেল্প করবে না? করতে চাই অমৃতা, কিন্তু ততক্ষণ করবো না যতক্ষণ না তুই তোর এই জেদটাকে ছেড়ে দিচ্ছিস। সেই জিত আমি ছাড়তে পারবো না রণবীর। 2 বছর ধরে অপেক্ষা করছি শুধু এই দিনটার জন্য। তাহলে আমি তোকে সাহায্য করতে পারবো না। আই এম সরি রণবীর, তুমি কোথাও যেতে পারবে না, কেউ কোথাও যেতে পারবে না। যদি তুমি আমার হত্যাকারীকে আমার সামনে না আনো, তো আমি এক এক করে সবাইকে মেরে দেবো। এটা কি বলছিস অমৃতা? কোনো একজনের ভুলের জন্য তুই আমাদের সবাইকে মেরে ফেলতে চাস কেন? তার কারণ তুমি আমাকে হেল্প করছো না রণবীর। এখন ভাবো, কার জীবন বাঁচাতে চাও? একজন হত্যাকারীর, না নির্দোষ মানুষদের? অমৃতা, 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 বাঁচাও! বিবেক, দরজাটা খোল বিবেক। কি হয়েছে? কি জানি, বিবেক চিৎকার করলো, দরজাটা ভেতর থেকে বন্ধ। আরে স্যার, কি করছেন আপনি? কি করছেন স্যার? বিবেক, 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 কি হলো? ওঠ, ওঠ, কি হয়েছে? রণবীর, রণবীর, এখানে কেউ আছে, কেউ আছে এখানে, কোনো আত্মা। কি? কি ভুলভাল বকছিস? আমার কথা বিশ্বাস করো, এখানে একটা মেয়ে সব সময় কান্নাকাটি করে। কখনো এখানে বসে, কখনো ওখানে বসে থাকে, আর কোনো সময় ওই দেওয়ালটা দিয়ে বাইরে বেরিয়ে যায়। যদি তুমি আমার হত্যাকারীকে আমার সামনে না আনো, তো আমি এক এক করে সবাইকে মেরে দেবো। না অমৃতা, এরকম করিস না প্লিজ। কে ছিল এখানে? কে ওই মেয়েটা? কেউ তো এখানে নেই। আর মিথ্যে কথা বলছে, আমায় বিশ্বাস করো, এখানে কেউ আছে। আমি কি করছো? কে ছিল এখানে? ও কোনো কিছুই জানে না। আমি বলছি, সবাইকে ডাক। ওটা অমৃতা, আমাদের অমৃতা। মানে কি? হ্যাঁ, ও আমায় এটা বলেছে যে ও আত্মহত্যা করেনি, ওর খুন হয়েছিল। আর খুনি আমাদের মধ্যেই একজন। কি বলছিস তুই? তুই কি কোনো স্বপ্ন দেখেছিস নাকি? শোন কুমার, আমি মৃত ব্যক্তিদের দেখতে পাই। আর তাদের আত্মার সঙ্গে কথা বলতে পারি। তোর মাথা ঠিক আছে তো রণবীর? সবাই এটাই বলে, কিন্তু সত্যি এটাই যে আমি অমৃতার সাথে কথা বলেছি, আর ও এটা চায় যে আমি ওর খুনিকে খুঁজে বার করে দিই। তা না হলে ও এক এক করে সবাইকে মেরে ফেলবে। যদি তাই হয়
কিন্তু আমরা এখানে 1 মিনিটও থাকবো না। আমাদের সবার জিনিসপত্র প্যাক করা। চলো আমরা এখান থেকে বেরোই। দাঁড়া, এখান থেকে এইভাবে যাওয়াটা ঠিক হবে না। অমৃতার খারাপ লাগবে। ও অনেকদিন ধরে এখানে আমাদের জন্য অপেক্ষা করছে। দেখ, তোর মরার ইচ্ছা তুই মর, আমরা এখান থেকে যাচ্ছি। আরে কি করছিস তুই? জানি না, এক্ষুনি তো সব ঠিক ছিল, এখন হঠাৎ করে কি হয়ে গেল? আশেপাশে তো কোনো মেকানিকও নেই। সকালের আগে আমরা যেতে পারবো না। কি হঠাৎ করে কি করে খারাপ হয়ে গেল? জানি না স্যার, কি করে যে সকাল থেকে ঠিক ছিল, আর এখনই খারাপ হয়ে গেল। আমি কি করে জানবো স্যার যে কি জানি মানেটা কি? বিবেক, দেখ, আমি তোকে বলছি যে এই সব কিছু অমৃতা করছে। তুই চুপ কর তো রণবীর, অনেক বাজে কথা বলেছিস তুই। বিবেক, আমি আবার বলছি যে আমার কথাটা শোন। এখান থেকে যাওয়াটা ঠিক হবে না, আর এমনিতেও তুই এখান থেকে কোনো ট্যাক্সিও পাবি না। আমি পাগল নই যে তোর কথা শুনতে যাব। আমি এখান থেকে হেঁটেই চলে যাব। যে যেতে চাও আসতে পারো আমার সাথে। বিবেক, বিবেক, বিবেক! আই জাস্ট হেট দ্যাট মোমেন্ট যখন আমরা এখানে আসার ডিসিশন নিয়েছিলাম। এই তুই চুপ করবি? আমার মনে হয় যে আমাদের অমৃতার কাছে ক্ষমা চাওয়া উচিত। অমৃতা, 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 কোনো অমৃতা নেই এখানে। তুমি ওদের উপর কেন রাগ করছো? যেটা এরা জানে সেটা আলাদা, আর যেটা তুমি জানো সেটা আলাদা। কিন্তু কিন্নরি, বাঁচাও! বিবেক, বিবেক, বিবেক! ও আছে, আম্মু আছে, আম্মু। এটা কি হলো? কে করেছে? শুনতে পাসনি ও কি বললো? অমৃতা আছে এখানে, অমৃতা আছে। তোদের হাতে এখনো সময় আছে। যদি তোরা নিজেদেরকে বাঁচাতে চাস তাহলে খুঁজে বার কর আমাদের মধ্যে অমৃতার খুনি কে। কুমার, আমি কখন থেকে তোমায় খুঁজছি, আর তুমি এখানে বসে আছো? কি হয়েছে তোমার? আমি এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজছি। এখান থেকে বেরোনোর তো এখন ব্যাস একটাই রাস্তা আছে। রণবীর যা বলছে ঠিক সেটাই করো। খুনিকে খুঁজতে ওকে সাহায্য করো। আমি তো তারও বেশি কিছু ভাবছি। কি? অমৃতাকে কালকেই ওর খুনিকে খুঁজে দিই। তুমি কি জানো যে খুনিকে? হ্যাঁ, না না, আমি তো অন্য প্ল্যান করছিলাম। প্ল্যানিং মানে? মানেটা কালকে সকালে জানতে পারবে, যখন সবাই থাকবে। কি হলো? তোরা এইভাবে দেখছিস কেন? জয়, আমাদের সবার মনে হচ্ছে যে অমৃতার মৃত্যুর জন্য তুই দায়ী। কি কি বলছিস তোরা? হ্যাঁ, কারণ তুই ওকে ভালোবাসতিস কিন্তু ও তোকে ভালোবাসতো না। আর হোয়াট ইজ দিস? কি বলছিস কি? ঠিকই তো বলেছে, আর আমারও তাই মনে হয়। অমৃতার প্রেমে পাগল হয়ে তুই ওকে খুন করেছিস। হোয়াট ইজ দিস রাবিশ? এটা ঠিক নয়। তোর ভয় পেয়ে যাওয়া চেহারাটা বলছে তুই খুন করেছিস। না, এটা সত্যি নয়। হ্যাঁ, তুইই করেছিস। আচ্ছা,
ওকে, হোল্ড অন। এক্ষুনি বোঝা যাবে যে জয় যেটা বলছে সেটা সত্যি না মিথ্যে। জয়, 2004 সালের 30শে ডিসেম্বর রাতে তুই কোথায় ছিলি? 2004? কেন? কারণ সেই রাতেই অমৃতার খুন হয়েছিল। আমার 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 মনে পড়ছে না। জয়, এর পিছনে তোর জীবন আর মৃত্যু নির্ভর করছে। 2 বছর আগে কি হয়েছিল আমার মনে পড়ছে না। জয়, নিজের প্রাণ বাঁচাতে চাইলে এটা বলতেই হবে। দেখ, আমি যাই বলি তোরা ভাববি যে আমি ওকে মেরেছি। কেন? সেই রাতে তুই এমন কি করেছিলি? ওই 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 রাতে আমি ওর বাড়ি গিয়েছিলাম, কিন্তু আমি ওকে মানিনি। আমি তো শুধু ওকে প্রপোজ করতে গিয়েছিলাম, আর আমি ওখানে পৌঁছলাম যখন বাড়িটা তো পুরোই অন্ধকার। মনে হচ্ছে অমৃতা বাড়িতে নেই। আজও বোধহয় তোকে ফিরে যেতে হবে জয়। আমি বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত। হয়তো হয়তো আমি অমৃতার সত্যিকারের বন্ধু ছিলাম না। আমি ওখান থেকে পালিয়ে গেলাম। তোরা তোরা বলতিস না যে আমি বোকা, আমি ভীতু। হ্যাঁ, আমি ভীতু। নিজের বন্ধুকে বিপদের মধ্যে দেখেও আমি ওখান থেকে পালিয়ে গেলাম। আমি ওকে একটু সাহায্য করলাম না। আমি দোষী, কিন্তু কিন্তু আমি খুনি নই। আমি খুন করিনি। জয়, তুই বললি যে তুই ওই খুনির হাতে একটা চকচকে জিনিস দেখতে পেয়েছিলিস। সেটা কি ছিল? ব্রেসলেট কিংবা ঘড়ির মতো কিছু একটা।
কিছু জানতে পারলে রণবীর? হ্যাঁ কিন্নরি, আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো যে খুনি কে, কিন্তু বুঝতে পারছি না কি করব। ওটাই করো যেটা একজন সৎ মানুষ করে, সত্যের সঙ্গে থাকো। রণবীর 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 তাড়াতাড়ি চল, কুমারকেও মেরে ফেলেছে রণবীর, তাড়াতাড়ি চল। কি? রণবীর দেখ, ও আমার কুমারকেও মেরে ফেলেছে। ও নিরপরাধ লোকদেরকে কেন মারছে? কেন কেন ও আমার স্বামীকে মেরে ফেললো? কি ক্ষতি করেছিল? বল রণবীর, বল, কথা বল অমৃতার সাথে। ওকে জিজ্ঞেস কর কেন ও আমার স্বামীকে মেরে ফেললো, কেন? গৌরী, আমি তোর সমস্ত প্রশ্নের উত্তর দেব, তার আগে তুই আমায় এটা বল, এই ব্রেসলেটটা কার? এই ব্রেসলেটটা তো কুমারের, কিন্তু এটার সাথে অমৃতার কি সম্পর্ক? এইটাই সেই সোনার ব্রেসলেট গৌরী, যেটা জয় ওই খুনিটার হাতে দেখেছিল। কি? তার মানে কুমারী ওকে খুন করেছিল, সেই জন্যই অমৃতা ওকে মেরে ফেলেছে, না? হ্যাঁ, না, মিথ্যে কথা, এইসব মিথ্যে। এই ব্রেসলেটটা কুমারের, এই কথা সত্যি, কিন্তু এই ব্রেসলেটটা ও একটা শর্তে হেরে গেছিল। শর্ত? কিরকম শর্ত? কয়েক বছর আগে কুমারের জুয়া খেলার নেশা লেগেছিল, ও সব কথায় বাজি ধরতো। একবার ও বাজি হেরে গেল, ওর কাছে পয়সা ছিল না দেবার জন্য, তাই ও এই ব্রেসলেটটা দিয়ে দিয়েছিল। কি? কাকে দিয়েছিল ওই ব্রেসলেট? তুই কি জানিস সেটা? জানি। এই, কি হলো? এত নার্ভাস লাগছে কেন? না না না, আমি ঘাবড়াইনি, আমি এমনি কিছু একটা ভাবছিলাম। কোথাও তুই ওর ব্যাপারে ভাবছিলিস না তো? কার? কে কে ও? কিন্নরি? প্রীতি? গৌরী? কে ও? অমৃতা, যাকে তুই খুন করেছিলি। কি বাজে বকছিস তুই? আমি কাউকে খুন করিনি। আমি কাউকে খুন করিনি।
রণবীর, জয়, কৌরি, রণবীর, বাঁচাও! কেউ কি শুনতে পাচ্ছিস আমার কথা? আমাকে বাঁচা, রণবীর! রণবীর, রণবীর, হেল্প মি প্লিজ! আমাকে বাঁচাও, রণবীর, রণবীর, আমাকে বাঁচাও, রণবীর, 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 রণবীর! কেন এমন কি করেছিস তুই? গৌরী, তুই তাহলে? ও মাই গড, অমৃতা! এই আসল খুনি। তুই এটা কেন করলি আশিস? যেদিন আমি অমৃতাকে প্রথম দেখি, আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম। আর আমার ভালোবাসা পাগলামি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আর আমি যখন জানতে পারলাম অমৃতা অন্য কাউকে ভালোবাসা, আমি সহ্য করতে পারিনি। আর সেই রাতে আমি নেশাখোর বাড়িতে গিয়েছিলাম। ও মাই গড, কারেন্টেরও এখনই যেতে হলো। ওহ, দেখো অমৃতা, আমি কখনোই তোমাকে একেবারে মারতে চাইনি। যা কিছু হয়েছিল আমার পাগলামির জন্য হয়েছিল। আর তোমার এই পাগলামোর জন্য আমার মৃত্যু হয়েছে। এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমি এমনই একটা দিনের জন্য অপেক্ষা করছিলাম যাতে আমি তোমার মৃত্যুর কারণ হতে পারি। অমৃতা, অমৃতা, আমি নেশার ঘরেছিলাম। অমৃতা, দাঁড়া অমৃতা, দাঁড়া! আশিস! থ্যাংক ইউ রণবীর।